হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। সবার কি অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আপনারা সবাই তো আমার বিয়ার গেম প্লে দেখেছেন অনেক। আজকে আমি দেখাবো আপনাদেরকে আমার সিএস গেম প্লে। আমরা এসে বলি এখন লবিতে, লবিতে আসার পরে দেখি আজকে অনেক ভালো ভালো প্লেয়ার পেয়ে গেছে সিএসে। যেহেতু সিএস নতুন রিজন শুরু হয়েছে, তো ভালো ভালো প্লেয়ার তো অবশ্য পড়বেই। তো আমরা এসে বললাম এখন ম্যাচের ভিতরে চলে যাবো এখনই। তো আমরা ম্যাচের ভিতরে চলে আসছি আর দেখা যাক কী কী গান দেয়। তো আমি এই গানের নামটা জানি না, চুইংগাম স্যারের বন্দুক আর কি এটা। যাই হোক, এই বন্দুকটা দেখে আজকে দেখি আমরা কীরকম কিল করতে পারি, চলেন। তো গাইস, রাউন্ডটা এখন কিন্তু ছেড়ে দিবেন। রাউন্ড ছাড়ার সাথে সাথে আমরা ভাবছি কোন দিক দিয়ে যে এনিমিদেরকে মারা যায়। তো এনিমিরা কিন্তু যেহেতু এই ম্যাচে অনেক ভালো ভালো প্লেয়ার পড়ছে, তো দেখা যাক কী করতে পারি আমি। প্রথমে এই জায়গায় এসে বললাম দেখি এদিকে এনিমি আছে নাকি। হ্যাঁ, একটা আছে, তো দেখি ওকে মারতে পারি নাকি, চলেন। এক শট, দুই শট মেরে দিয়েছেন, ও কিন্তু হয়ে গেছে, বাট ফিনিশ করা ভাই অনেক কঠিন হয়ে যাচ্ছে। আর আমার হেল্প পুরো রেখে ফেলেছে। তো আগে একটা মেডিকেট পেছানো দরকার, মেডিকেটটা পেছাইনি, ঠিক আছে ভাই। যেহেতু মেডিকেট পেছানো খুবই দরকার, নয়তো পারবো না আমরা। তো আমরা এখানে ক্লিয়ার করে দিব। সাথে সাথে কিন্তু ওদের 3টা প্লেয়ারই শেষ ভাই। আমি একটা মারছি, আমার টিমমেট আরও 2টাকে মেরে দিয়েছে। তো লাস্ট ওয়ান আছে, দেখি আমরা এই কিলটা চুরি করতে পারি কি না। তো এই যে এখানে কিন্তু সাইডে ফাইট করছে, আর একটা টিমমেট কিন্তু ডাউন। বাট কিলটা কি আমরা চুরি করতে পারবো? হ্যাঁ গাইস, আমরা কিন্তু কিলটা চুরি করে, যেহেতু আমরা প্রথম রাউন্ড এখন জিতেই গিয়েছি, তো চলেন দ্বিতীয় রাউন্ডে দেখা যাক আমরা কী কী গান কিনতে পারি। তো দ্বিতীয় রাউন্ড শুরু হয়ে গেলো। আমাদের এটা আর কি দেখলাম কীগুলি কিনা যায়, তারপরে ভেবেচিন্তে দেখলাম যে কিটাই কিনা আমার জন্য ভালো হয়। তারপরে আমরা একেটা কিনে ফেললাম, যেহেতু একের নিউ একটা ভালো অনেক স্কিন ফ্রিতে দিয়েছে, তার জন্য আমরা একেটাই নিয়ে নিলাম। বাট একেটা কিন্তু প্রচুর বাজে চলে। চলেন আমরা এখান থেকে ভিডিওটা কেটে দিই, এন্ড ভিডিও কেটে সামনের দিকে যাওয়া। দেন গেছে তারপরে আমরা এসে পড়ি ছাদের উপরে। ছাদের উপরে এসে দেখেন কীভাবে মারা খেয়েছে। প্রথম রাউন্ডে যে এনিমিটাকে আমি মেরেছি, ওই এনিমিটা কিন্তু আমাকে মেরে রিভেঞ্জটা নিয়ে নেয়। বাট এখানে কিন্তু আমার কাছে ইনহেলার আছে, একটা সুবিধা আছে, আমি আবার জীবিত হতে পারবো। তো জীবিত হওয়ার পরে দেখি আমি আর কোনো কিল টিল পাই নাকি এই রাউন্ডে। মনে হয় তো আর পাবো না, যেহেতু আমার টিমের সবগুলোকে মেরেই দিয়েছে। লাস্ট ওয়ানকে খুঁজতে থাকি, বাট লাস্ট ওয়ানকে এখনও খুঁজে পাচ্ছি না। ওদিক থেকে ফায়ার করছে, বাট ওর লোকেশন মানে পুরোপুরি ট্র্যাক করতে পারতেছি না এখন। তো মেডিকেটটাকে পুরো বেসাইনি, তারপরে দেখা যাবে কোন দিকে ট্র্যাক হয়। কিন্তু আমার মনে হচ্ছে তার আগে আমার টিমমেট মেরে দেবে। হ্যাঁ, যা ভাবছিলাম ভাই, তাই আমার টিমমেট ওকে মেরে দেয়। আমাদের এখানে কিন্তু দ্বিতীয় রাউন্ডটা উইনার হয়ে, ভাই দুঃখের কথা বলতে চাই না ভাই, দ্বিতীয় রাউন্ডে আমাদেরকেও খুব খারাপভাবে মারছে ওই ছেলেটা। দেখেন লাস্টে আমাকে কীভাবে মারে, বাট ডাউন করার পরে। তো তৃতীয় রাউন্ডে এসে পড়েছে। এই রাউন্ডে কিছু না কিছু তো করবোই আমি, চলেন। তো এই রাউন্ডে আমার ইউএমপি নেওয়াই ভালো হবে আমি যে মনে করি। তো দেখা যাক আমরা কি এই রাউন্ডে ইউএমপি দিয়ে কিল করতে পারবো কি পারবো না। এই রাউন্ডে আমি অবশ্য ওদেরকে কোনো ছাড় দেবো না। এই রাউন্ডে আমি কুত্তার মতো ওদেরকে পিটাবো। সামনে খালি এনিমি পড়লেই হলো, ওদেরকে ফাটায় ফেলাবো একবারে। তো রাউন্ড কিন্তু ছেড়ে দিয়েছে, তো দেখা যাক। এখানে প্রথমে একটু পুশ করার চেষ্টা করবো, তারপরে রাশ করবো, কারণ না রাশ করলে ডাইরেক্ট রাশ করলে কিন্তু ওরা মানে অবস্থা খারাপ করে দিবে। বাট এনিমি দেখি আবার মনে হয় তো জাংলার বাইরে এনিমি আছে, যেহেতু এই যে আমি যা বলছিলাম তাই হচ্ছে। তো বট ফায়ার দেওয়ার চেষ্টা করতেছি যে বট ফায়ারে মরে কিনা। ডাইরেক্ট বট ফায়ারে মরে যাওয়া গেছে গাইস। তো বট ফায়ারে যেহেতু মেরে দিয়েছি, ওকে এখন ক্লিয়ার দেবো। মনে হয় আরও একটা কিল করতে পারবো এই রাউন্ডটাই আমি। তো যেহেতু 2টাকে মেরে দিচ্ছে, লাস্ট 2 প্লেয়ার বেঁচে আছে। তো এই 2 প্লেয়ারকে কি আমরা মারতে পারবো নাকি, সেই কমেন্টে বলে যান। মানে এই 2 প্লেয়ারকে মারার আমরা চেষ্টা করবো, এই 2জন প্লেয়ারকে। বাট এটা ভিতরে যে মারা লাগবে, যেহেতু রিসার্চে। বাট তার আগেই ভাই গ্যানেটে ডাউন হয়ে গেছে। লাস্ট ওয়ান কোন জায়গায়, লাস্ট ওয়ান। তো লাস্ট ওয়ান কি হয়েছে, এই যে লাস্ট ওয়ানকে আমরা পেয়ে গেছি। তো দেখা যাক এটাকে কি আমরা মারতে পারবো কি পারবো না। তো লাস্ট ওয়ানকে ভাই একটা হেডশট, বাট ভাই কিল চুরি ভাই, এটা কোনো কথা? আপনার প্রথম রাউন্ডের কিল চুরির প্রতিশোধ নিয়ে নিল এই ছেলেটা আমার কাছ থেকে। তো আর কিছু বলার নাই ভাই, এই রাউন্ডে আমাদের শেষ হয়ে গেল। তো গাইস, আমরা এসে বলি ফাইনালি চতুর্থ রাউন্ডে আসার পরে কিন্তু আমরা এই রাউন্ডটা কোনো রকমই ওদেরকে ছাড় দেবো না। যেমন না, আমি চাচ্ছি এই রাউন্ডটাই আমাদের লাস্ট রাউন্ড হোক। অ্যান্ড আমার যা দরকার নেই ভাই, আমি তা কিনে নিচ্ছি, তাই আমার বেশি হয়ে গেছে। তো তো যেহেতু আমরা এটাকে লাস্ট রাউন্ড বানাবো, তার জন্য যথেষ্ট পরিমাণে সব কিছু নিয়ে নেওয়া হয়েছে। অ্যান্ড ম্যাচটা কিন্তু অলরেডি সেরেও দিয়েছে। অ্যান্ড ডাইরেক্ট রাশ, কোনো কথা নাই, এবার ডাইরেক্ট রাশ করে দেবো ওদের উপরে। আমার টিমমেটটাও কিন্তু পুরো খেপা দিয়ে আছে। সামনে একটা আছে, দেখি কিলটা কোথায় নেই কি না ভাই, কিল চুরি হয়ে গেলো। স্লিপ কাটলো আর কিলটা চুরি হয়ে গেলো। আর দ্বিতীয়টাকে কিন্তু আমরা মেরে দিই। যদি না মারতো ভাই, আমাদের এস হওয়ার কথা ছিল, আমরা 4টাকে মেরে দিতে পারতাম। বাট এটাকেও হালকা ড্যামেজ দেওয়ার চেয়ে বৃথা চেষ্টা। অ্যান্ড এটাকে হালকা ড্যামেজ দেওয়ার পরে ভাই কিলটা চুরি হয়ে গেলো, কিচ্ছু বলার নাই আর। আর লাস্ট ওয়ানটা কিন্তু আমরা শিওরভাবে মেরেই দেবো। অ্যান্ড লাস্ট ওয়ানটা কিন্তু আমরা মেরেই দিলাম। আর তার সাথেই কিন্তু আমাদের ভিক্টোরি হয়ে গেল ম্যাচটা। তো
তারপরে কিন্তু আমাদের ম্যাচটা ভিক্টোরি হয়ে যায়। আর আমরা কিন্তু এই ম্যাচের দ্বিতীয় পজিশনে ছিলাম, যেহেতু আমাদের কিল চুরি অনেক হয়েছে। কিচ্ছু করার নাই। যদি আপনারা আমাদের কাছে আরও কোনো সিএস ম্যাচ চান, আরও কোনো সিএস চান, তো আমাকে মেসেজে জানাই দেবেন, আমি আরও কিন্তু সিএস খেলার চেষ্টা করব। তো আসসালামু আলাইকুম গাইস, আজকের ভিডিওটা ছিল এতটুকুই। তো দেখা হবে নেক্সট ভিডিওতে।